হিসেব মতো আগে দেবীর বোধন হতো ষষ্ঠীর দিন, কিন্তু এখন যা অবস্থা, এখন কিন্তু মোটামুটি মহালয়া থেকে ঠাকুর আসা শুরু হয়ে গেছে, এন্ড প্যান্ডেলে কিন্তু অলরেডি ভিড় শুরু হয়ে গেছে ঠাকুর দেখার জন্য। পুজোর ভিডিও আপনারা তো অনেক দেখছেন, বাট এখনো কিন্তু এক্সিবিশন শহরে চলছে, বিশেষ করে আর্ট এক্সিবিশন, যেখানে কিন্তু ক্রিয়েটিভিটি, প্যান্ডেলে আমরা যেরকম বিভিন্ন ক্রিয়েটিভিটি দেখি, এখানে কিন্তু এখনো কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে যেগুলো আপনাদের দেখার মতো। আমি আজকে চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। ব্যাকগ্রাউন্ডে দেখলেই আপনারা বুঝতে পারছেন একাডেমি অফ ফাইন আর্টসে কিন্তু দারুণ একটা এক্সিবিশন হচ্ছে, যেটা করছে ইউটোপিয়ান্স। এন্ড ইউটোপিয়ান্স এর এক্সিবিশন কিন্তু আগেরবারও আপনাদের দেখিয়েছিলাম, ভীষণ ভালো ওদের এক্সিবিশনটা হয়। এন্ড বিভিন্ন ধরনের আর্ট, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি ওরা কিন্তু ডিসপ্লে করে। এন্ড প্রত্যেক বছর নতুন নতুন আর্টিস্ট কিন্তু ওদের সাথে যুক্ত হয়, সেই জন্য আমার এখানে আসতেও ভালো লাগে। এন্ড সত্যি কথা, আপনাদের দেখাতে ভালো লাগে যে কত দারুণ দারুণ ক্রিয়েটিভিটি এখানে আছে। তাহলে ভেতরে চলুন, আপনাদের দেখাই যে কি কি নতুন নতুন ক্রিয়েটিভিটি এবার আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেন্টিং আছে। এন্ড এইটা সত্যি এটা দারুণ অ্যাটমসফিয়ার, এখানে দারুণ একটা পরিবেশ, বিকজ এত রকম, এত সুন্দর সুন্দর আর্ট ফর্ম, এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি যখন এখানে থাকে, তখন অবশ্যই আপনাদের দেখতে ভালো লাগে। দারুণ তো লাগবেই, বিকজ লাভলি অ্যাটমসফিয়ার, দারুণ অ্যাটমসফিয়ার। একে একে আপনাদের সাথে কিন্তু আলাপ করাবো যারা এই সুন্দর সুন্দর আর্টগুলো তৈরি করেছে, সুন্দর সুন্দর ক্রিয়েটিভ আর্টিস্ট, তাদের সাথে কিন্তু আলাপ করাবো। আর তারা কিন্তু নিজেরা আপনাদের বলবে যে কিভাবে তারা কি থিমে এগুলো তৈরি করেছে। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই স্কিপ করবেন না। আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখতে থাকুন। নমস্কার, আমি পায়েল ঘোষ। ইউটোপিয়ান্সের 5th ইয়ার এক্সিবিশনে একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে আমার 4টে ছবি রয়েছে। এটা হচ্ছে আমার প্রথম সিরিজের ফার্স্ট কাজ। আমার সিরিজটা হচ্ছে কৃষ্ণপ্রিয়া সিরিজ। তো এটার প্রথম সিরিজের নাম হচ্ছে বেলুড়ে। এটা পুরোটা চারকোল অ্যান্ড গ্রাফাইট দুটো মিলিয়ে করা। এটা রেফারেন্সটাও আমার নিজেরই। তো সেখান থেকে ফটোগ্রাফি করার পর, আমি যেহেতু ফটো রিয়েলিজম করি, সেটা চারকোল অ্যান্ড গ্রাফাইটে করা। এটা হচ্ছে ভুবন মোহিনী। এই সিরিজটা পরবর্তীকালে আরও কন্টিনিউ হবে, বাট আপাতত এটার দুটোই হয়েছে। চারকোল অ্যান্ড গ্রাফাইট দুটো নিয়ে করা। আর এটাও আমার নিজস্ব রেফারেন্সের কাজ। এটা হচ্ছে টোটালটাই চারকোলে করা, ফটো রিয়েলিজম। আরও একটা কাজ আছে, এটা আমার নিজস্ব রেফারেন্স, আর এটাও চারকোল, পুরোপুরি চারকোলই করা। নমস্কার, আমি অর্পিতা দাস। এই থিমটা হচ্ছে আমার কাজ। আমি হচ্ছে ডাই প্যাস্টেল এবং কালার পেন্সিল দিয়ে কাজ করি। এবছরে আমি স্কিন ডিটেলের উপর কাজ করার চেষ্টা করছি। আমি বেসিক্যালি হাইপার রিয়েলিজমের উপর কাজ করি। তো সেক্ষেত্রে আমার এখানে দুটি নিজের কম্পোজিশন কাজ আছে, আর দুটি নেবার কাজ। এটি আমি নিজে কম্পোজ করে তৈরি করেছি। এটাও সফট প্যাস্টেল আর কালার পেন্সিল দিয়ে কাজ। হ্যালো, আমি স্বর্ণালী। আমার এটা সেকেন্ড এক্সিবিশন ইউটোপিয়ান্সের থেকে। এই দুটো হচ্ছে আমার আঁকা। আমি এই দুটো চারকোল মিডিয়ামে করেছি, এবং এখানে লাইক আমার কাছে লাইটের এক্সপ্রেশনটা মেইন আমার কাছে ফোকাস ছিল, সত্যি দারুণ। আর ইউটোপিয়ান্সের যে মেন্টর সুমন দা, তিনি আমাকে প্রচন্ড ইন্সপায়ার করেছেন এই আঁকাটা করতে। আর আমার খুবই ভালো লাগছে যে নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমার। হাই, আমি জয়শ্রী দাস। আমি সাউথ চব্বিশ পরগনা থেকে এসেছি। এইটা ইউটোপিয়ান্সের 3 নম্বর এক্সিবিশন আমি করছি। তো আগেও আপনারা দেখেছেন আমার এই ডট ম্যান্ডেলার কাজটি আগের বছর আমি দিয়েছিলাম। অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। সম্পূর্ণ কাজটাই আমার নিজের ভাবনার ওপর করা। তো মানে কাজটা হচ্ছে থিম বেসিস করার চেষ্টা করেছি। রাধা কৃষ্ণের হাত প্লাস কৃষ্ণের যে কালারের পাখনার যে লেখকের যে কালারটা, সেই কালারের ওপর বেস করে আমি আমার এই কাজটা হচ্ছে কালার কম্বিনেশনটা দেওয়ার চেষ্টা করেছি। আমার আরেকটা কাজ হচ্ছে বুদ্ধা। এটা আমার অ্যাক্রিলিকে করা। এই মিডিয়ামটা ক্যানভাসের ওপর করেছি। বিউটিফুল। হ্যালো, আমি সাকো ঘোষ। এটা আমার কাজ। এটা হচ্ছে মাই স্টোরি। তো এই কাজটার মধ্যে আমি দেখিয়েছি মানে আমার লাইফের মধ্যে বিভিন্ন ফেজ, মানে হচ্ছে ভেতরে যা সব খামতি আছে, যাতে আমি কষ্ট পাই আসলে, মানে সেই সব মানে সেইগুলোকে চেপে রেখেও যে আমি মানে কতটা মানে কোঅপারেট করে চলছি মানে সমাজের সাথে,
মানে সবার সাথে মানে ভালোভাবে মিশছি, তো ভেতরে যে কষ্টটাকে সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি। ভেরি নাইস। তো আর এই বাইরের যে সেরা কাগজ পোর্শনটা সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি মানে আমার লাইফের সাথে, মানে যতই মানে ছেঁড়া হয়ে যাক, মানে কষ্ট হোক, তবুও আমি মানে তবুও দেয়ালে আটকে আছি এখনো, মানে টিকে থাকছি আমি। দারুণ। সেই টিকে থাকার ব্যাপারটাকেই আমি রিপ্রেজেন্ট করেছি। এরপর ভিজিটাররা যেটা ভাববেন, নিজেদের মনে আরো আলাদাভাবে ভাবতে পারেন, তাই আমি কিছু ডেসক্রিপশন এখানে দিই। এটা আমার চিন্তা ভাবনা একদম একদম। চন্দ্রমল্লিকা। ওকে। চন্দ্রমল্লিকা আসলে এটা একটা সিরিজের কাজ, এটা সিরিজটা 2 নম্বর কাজ, আরো 3খানা ছবি হবে। আমি একটুখানি পুরোনো দিনকার মানে নারীর জীবনটাকে আমি ধরতে চেয়েছি। এটা হচ্ছে ওই জন্য একটু সিপিয়া টোন একটা ইউজ করেছো, ওই কারণে এটা সিপিয়া টোন ইউজ করেছো, তাই তো? একটা মানে হ্যাঁ, মানে আমি তুলনা করেছি চন্দ্রমল্লিকা চাঁদের সাথে তুলনা করেছি মেয়েটাকে। ভেরি নাইস। তো চন্দ্রমল্লিকা ফুল নিয়েও আছে। চন্দ্রমল্লিকা কথার মানে হচ্ছে চাঁদের রানী বা রাজকন্যা। তো ওই জন্য এই চন্দ্রমল্লিকা ফুল হচ্ছে নর্মাল সাদা, তাদের মধ্যে রানী যে লাল, খুব সুন্দর, সে তুলে নিয়েছে, মানে হচ্ছে চন্দ্রমল্লিকা চাঁদের রানীকে রিপ্রেজেন্ট করছে। ওকে। তো ওই জন্যই এই ছবিটা আমি তুলনা করেছি। এটা ওই মেয়ের বয়সে টিনেজ বয়সটাকে রিপ্রেজেন্ট করছে। আরও একটা ছোট বয়সের ছবি আঁকবো, এরপরে বিবাহিতা বয়সের ছবি আঁকবো, তারপরে বৃদ্ধা বয়সের ছবি আঁকবো। এটা সিরিজ হবেই হবে, লাস্ট 2 বছর লাগবে। ওকে। হ্যালো, মাইসেলফ সঞ্চিতা জানা। তো এটা আজকে আমাদের হচ্ছে 1 অক্টোবর টু 7 অক্টোবর পর্যন্ত আমাদের এক্সিবিশন চলছে একাডেমি অফ ফাইন আর্টসে। তো এটা আমার কাজ। বেসিক্যালি এটা ফেব্রিকের ওপর করা। দুর্গার মুখটা আমি ডাকের সাজে দুর্গা যে হয় ওর উপরে করার চেষ্টা করেছি। আর এই যে আলপনাটা আছে, আলপনাটা অ্যাকচুয়ালি দুর্গার হাতে যে অস্ত্রগুলো থাকে 10 হাতে, ওই অস্ত্রগুলো আমি রাখার চেষ্টা করেছি, যদি কেউ খোঁজে যেন পায়। এখানে এটা হচ্ছে শাঁখ যেটা থাকে দুর্গার হাতে, ওটার বেসিসে বানানো। চক্র এটা, ত্রিশূল, এটা ত্রিশূল প্লাস হচ্ছে তীরও হবে, আর এটা হচ্ছে ধনু। হাই, আমি পূজা সাহা। আমার এই দুটো কাজ রয়েছে। আমি এগুলো ওয়াশ দিয়ে পেন্টিং করা, আমি মেনলি ওয়াশেই পেন্টিং করি। আর এগুলোর মধ্যে ভাবনা হলো একটা একটু সমুদ্রকে রিফ্লেক্ট করে। আমি চোখ নিয়ে বেশি কাজ করা পছন্দ করি, তো আমার চোখের ওপরেই বেশি জোরটা দেওয়া। আর ওটা ক্রিয়েশন বলতে পারো, মহি নাম আছে ওটার, কিন্তু মেনলি ওটা এভলিউশন বা ক্রিয়েশনকেই বোঝাতে চাই। ওকে। নমস্কার, আমি প্রিয়া সাহা। আমি মেনলি ওয়াশ নিয়ে কাজ করি। আমার এই দুটো আঁকা, এটা হচ্ছে আরসি মানে আমার প্রতিচ্ছবি, আর এটা হচ্ছে বিহল মানে মেয়েদের লাইফের পাজলকে বোঝাচ্ছে। ভেরি বিউটিফুল। ওয়াশ পেন্টিং, ওয়াশ কালার ইউজ করি, মেনলি ওয়াশ দিয়েই কাজ করি। রাইট। ওয়াশ কালার দিয়ে পুরোটা। নমস্কার, আমার নাম প্রিয়াশা দত্ত। ইউটোপিয়ান্স পরিবারে এই নিয়ে আমার 4 বছর হলো আমি পার্টিসিপেট করছি। আমার 2খানা কাজ রয়েছে, এটা একটা আর ওইটা আরেকটা ওদিকে রয়েছে। 2খানাই চারকোলের উপর রয়েছে আমার কাজ। এই আঁকাটার নাম হচ্ছে জীবন ও জীবিকা। আমরা জানি যে রাজস্থানে মেইনলি সেখানকার লোকজনের মেইন সোর্স অফ লিভিং হচ্ছে ওরা এই ট্রাভেলার, মানে অ্যাজ এ টুরিস্ট গাইড। তো এখানে যে দেখতে পাচ্ছেন এই লোকটা, তারও হচ্ছে তার সোর্স অফ আর্নিং এর সাথে সে রয়েছে, আর খুব সুখী রয়েছে সে। তো এই আমি কাজের মধ্যে দিয়ে দেখাতে চেষ্টা করেছি। আর এই কাজটার নাম হচ্ছে সহোদরা, মানে 2 বোন। তো এই আর কি। আমার নাম সোমা সাধুখা। আমার এটা ফার্স্ট টাইম আর্ট গ্যালারিতে এক্সিবিশন, আমি ফার্স্ট টাইমে আমি অ্যাটেন্ড করছি। তো আমার এটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সফট প্যাস্টেল ইউজ করা হয়েছে। এটা আমার খুবই ফেভারিট একটা মানে কাজ, পেন্টিংয়ের কাজ। ভীষণই মানে আমার খুবই ভালো লাগে এই পেন্টিংটা। বিউটিফুল। আর তারপরের যেটা আছে সেটা হচ্ছে একটা সিনারি করেছি। রিসেন্ট আমি কাশ্মীর ঘুরতে গেছিলাম, তো সেখানে যে সমস্ত সিনারিগুলো দেখেছি তার মধ্যে থেকেই একটা চুজ করে এটা করবার চেষ্টা করেছি। অনেকগুলো আর্টিস্টকে পেলেও আমি কিছু কিছু আর্টিস্টকে পেলাম না, কিন্তু তাদের ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, দিস ইজ ওয়ান্ডারফুল। এত সুন্দর ফিনিশিং, মানে দারুণ লাগছে, কিন্তু একদম রিয়েলিস্টিক একটা স্কিনের ফিনিশিং। দেখুন, গালে যে রেড যে কালারিং গুলো হয় মেকআপের, সেগুলোও কিন্তু একদম পারফেক্টলি করা হয়েছে। অ্যান্ড এটা দেখুন কত সুন্দর লাগছে। আমাদের হাওড়া ব্রিজের পাশেই কিন্তু একটা সিন, বুঝতে পারছেন,
বিউটিফুল। এটা কিন্তু লাইভ পেইন্ট করা আছে, বসেই লাইভ পেইন্ট হয়েছে সেরকমই। দিস ইজ অলসো ভেরি নাইস। এটাও খুব সুন্দর লাগছে আমার। এটাও হাওড়া ব্রিজের পাশেরই একটা সিন, দেখুন ইটস বিউটিফুল, লুকিং ওয়ান্ডারফুল রিয়েলি। এগুলো দেখুন দারুণ লাগছে, এটা দেখুন প্রত্যেকটা কিন্তু সুন্দর, দারুণ লাগছে এগুলো। অ্যান্ড এইটা দেখুন মিউনিসিপ্যালিটির যে ময়লা ফেলার যে গাড়িগুলো হয় ময়লার, ওইগুলো কিন্তু পেইন্ট করা আছে। অ্যান্ড এটা মনে হয় একটা সকালের সিন বা কিছু এরকম ভাবে পেইন্ট করা আছে, এটাও খুব সুন্দর লাগছে। হাতে টানা রিক্সা দেখুন, পটারি খুব সুন্দর, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লাগছে। কাজগুলো সত্যি অসাধারণ, আমার খুব ভালো লাগছে। এটা পুজোর সময় এটা কাপড় দিয়ে কিন্তু পুরো ফিনিশিংটা করা আছে, ইটস বিউটিফুল। দেখুন এগুলো প্রত্যেকটা। আর এই পাশে এইটাও আমার খুব অ্যাট্রাক্ট করলো, দেখুন আর্ট ইজ ভেরি কন্টেম্পোরারি বাট বিউটিফুল, এটাও দারুণ লাগছে। অ্যান্ড এখানে কিন্তু ম্যান্ডেলা আছে, দেখুন ম্যান্ডেলার সাথে কিন্তু পেন্টিং করা আছে, এটাও তাই। এটা ও লাস্ট ইয়ার পার্টিসিপেট করেছিল, আমাকে দেখিয়েছিলাম, ও ইন্টারভিউ দিয়েছিল, বাট এই বছর আসতে পারেনি, যে বলি না ওরই কিন্তু কাজ। দেখুন ও ম্যাডেলিয়া, ওইটাই স্পেশালিটি, ম্যান্ডেলার সাথে ও কিন্তু পেন্টিং মিক্স করে, এগুলো দারুণ লাগে। অ্যান্ড দেখুন এখানে আপনাকে দেখাচ্ছি, এটাও খুব সুন্দর। এগুলো এই যে জিনিসগুলো দেখছেন, দেখুন সাইড দিয়ে এই যে মোটিভসগুলো করা, আলপনা মোটিভসগুলো, এগুলো কিন্তু দারুণ। এই পেন্টিংটা খুব সুন্দর লাগছে, দেখুন এটাও অপূর্ব লাগছে, দেখুন কি সুন্দর কালার কম্বিনেশনগুলো, দেখুন ইটস বিউটিফুল, কালার কম্বিনেশন সত্যি দারুণ লাগছে। অ্যান্ড এইটাও বিউটিফুল, ভেরি নাইস। অ্যান্ড এইগুলো দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, স্কেচের মধ্যে, যেগুলো কিছু কিছু জিনিস খুব সুন্দর লাগে, বিকজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু অনেক কিছুই, অনেক পেন্টিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অনেক কথা বলে, অনেক কিছু কথা বলে। এগুলো তো পাইলে যে পেন্টিংগুলো আপনাদের দেখালাম, তাছাড়াও এখানে আমি একটা খুব বিউটিফুল একটা পেন্টিং দেখছি, যেটাতে কিন্তু দেখুন ভাইব্রেন্ট, অনলি দ্য কন্ট্রাস্ট ইজ দ্য অরেঞ্জ কালার, যেটা আমার প্রচন্ডভাবে চোখে লাগছে অরেঞ্জ কালারটা। অ্যান্ড দিস বিউটিফুল, মানে এই থিমটা দেখুন, এটা কিন্তু দুর্দান্ত একটা থিম। মা কালীর আমি দেখতে পাচ্ছি মাঝখানে, অ্যান্ড বিভৎস একটা রূপ কিন্তু আমি সেই হিসেবে দেখুন, সিংহ, পশু, মানে বিউটিফুল। মানে এই যে পুরো কনটেক্সটটা করা হয়েছে, পুরো কনটেক্সটটা বিউটিফুল, সত্যি দারুণ লাগছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা আলাদা ব্যাপার আছে। কবিগুরুর পেন্টিং আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখুন, এখানে গণেশজি আছে, এখানে সরস্বতীর যে পেন্টিং আমি দেখতে পাচ্ছি, মায়ের সরস্বতী, এই পেন্টিংটা খুব ডিফারেন্ট, একদম ইউনিক, একদম কনসেপ্টটা ইউনিক। এইগুলো প্রচন্ড ইউনিক আমি দেখছি। ট্রাম, আমাদের কলকাতার হেরিটেজ, দেখুন ইটস বিউটিফুল। অ্যান্ড এই পাশে আমি দেখছি যেগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন এগুলো কালার কম্বিনেশন, মহাভারতের যুদ্ধের একটা সিন আমি দেখতে পাচ্ছি, এটা আমাকে প্রচন্ড সুন্দর লাগছে। এটা দারুণ কিন্তু, না এটা কত ডিটেল ফিনিশিং দেখুন, একদম বিউটিফুল। সিঁদুর খেলার একটা সিন দেখতে পাচ্ছি, যেটা অপূর্বভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু দারুণ, দেখুন অসাধারণ। এগুলো তো আপনাদের দেখালাম, অর্পিতার পেন্টিং, এগুলো খুব সুন্দর লাগছে। এটা তো ভেরি বিউটিফুল, একদম ভেরি কিউট যেটা। আর এই ছবিটা আমার খুব সুন্দর লাগছে, দেখুন রাত্রির একটা সিন, একটা অদ্ভুত একটা রোমাঞ্চকর ব্যাপার আছে এর মধ্যে, ছবিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি। নমস্কার, আমি সুমন সাহা। আমাদের ইউটোপিয়ান্স গ্রুপের এবছর 50 ইয়ার অ্যানুয়াল এক্সিবিশন। তো এবছর মোটামুটি পার্টিসিপেন্টস অনেকটাই বেশি, প্রায় 38 জন মতন পার্টিসিপেন্টস রয়েছে। এবং সব থেকে যেটা মজার ব্যাপার একটু এবছর আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কিডস জোনদেরকে আমরা রেখেছি, যারা একদম স্কুল স্টুডেন্ট, তাদের ছবি এইখানে রয়েছে। আর এছাড়া হচ্ছে এইটা হচ্ছে এইখানে আমার কাজ রয়েছে। আমি এটা একটা নিজের মতন চিন্তা ভাবনা করে এই কাজটা করেছি, মানে দুটো কাজে আমার নিজের কনসেপচুয়াল একটা আর্ট। আর এছাড়া প্রচুর আর্টিস্ট রয়েছে, জুনিয়র আর্টিস্ট, যারা সেলফ টট, নিজেদের মতন চিন্তা ভাবনা করে প্রচুর ছবি এখানে তারা কাজ করেছে। 2020 সাল থেকে আমরা এই এক্সিবিশনটা অর্গানাইজ করে আসছি। তো প্রথম বছর আমাদের মেন্টার্সরা মিলে আমরা এক্সিবিশনটা করেছিলাম। যত দিন গেছে আস্তে আস্তে এটা আমরা 2021 সাল থেকে জিনিসটাকে গ্রো আপ করেছি। নিউ কামার্স আর্টিস্ট বা সেলফ টট আর্টিস্ট এমন অনেকেই আছেন যারা জব করেন, তার পাশাপাশি ছবি আঁকেন, সেই সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে আমরা এক জায়গায় এনে আমরা প্রতি বছর এক্সিবিশনটা অর্গানাইজ করছি। এবছর আমাদের 50 ইয়ার। তো আশা করছি যত দিন যাবে এই জিনিসটাকে আরো আমরা গ্রো আপ করবো। এবং ইউটোপিয়ান্স মানেটাই হচ্ছে তাই যে এখানে সমস্ত রকমের যারা আমরা যারা নিজেদের একটা কল্পনার জগৎ তৈরি করে, তো আমরাও সেরকম নিজেদের ক্যানভাসের রং তুলির মাধ্যমে নিজেদের কল্পনাটাকে প্রেজেন্ট করি।
তো সেখান থেকে ইউটোপিয়ান্স ক্রিয়েট করা। তো এটাকে আমরা অবশ্যই এইভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের 1 তারিখ থেকে এক্সিবিশন শুরু হয়েছে, আগামী 7 তারিখ পর্যন্ত চলছে। এটা একাডেমি অফ ফাইন আর্টস নিউ সাউথ এবি গ্যালারিতে চলছে, অবশ্যই আপনারা আসুন। সত্যি ভালো লাগে যখন এখানে এসে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলো যখন নিজের চোখে যখন দেখি। আপনারা তো ভিডিও থ্রুতে দেখেন, ভিডিও থ্রুতে তো আপনাদের তো ভালো লাগেই, কিন্তু তাছাড়া যখন সামনে এসে এই জিনিসগুলো আপনারা দেখবেন তখন সত্যি আপনাদের কিন্তু দারুণ লাগবে। আর বিশেষ করে এই যে পেন্টিং গুলো, এই যে স্কেচেস গুলো যেগুলো নিজের হাতে সুন্দরভাবে তৈরি করা হয়, এইগুলোর কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে। বিকজ এতে কিন্তু অনেক কিছু, অনেক আপনি মনের ভাব, যেগুলো মনের ভেতর থেকে যে জিনিসগুলো চিন্তা করা হয়, সেই জিনিসগুলো কিন্তু যখন এখানে প্রকাশ পায় তখন কিন্তু এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। অ্যান্ড একাডেমি অফ ফাইন আর্টসে কিন্তু অনেক এক্সিবিশন হয়, কিন্তু তার মধ্যে আমি এই এক্সিবিশনটাকে আমি একটা ডিফারেন্ট আমি মাত্রা দেবো, বিকজ আমার এদের খুব কাজগুলো খুব ভালো লাগে। অ্যান্ড লাস্ট ইয়ারও আমি কিন্তু এখানে কভার করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে স্ক্রোল ডাউন করে লাস্ট ইয়ারের ভিডিওটাও দেখবেন, কারণ ওখানেও কিন্তু দারুণ দারুণ কিছু কাজ ওদের ছিল। কয়েকজন যারা আগের বার করেছিল তাদের কিন্তু কাজ আগের বারও আপনারা দেখতে পারবেন। অ্যান্ড কিছু কিছু কিন্তু নতুন আর্টিস্ট আছে যাদের কাজগুলো এইবার কিন্তু দেখলেন। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সবাইকে শেয়ার করে জানান যে কত দারুণ দারুণ এক্সিবিশন আমাদের কলকাতা শহরে হচ্ছে। এরকমই কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকুন আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।